সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের খতে আসা এ ধরনের রূপান্তরগুলো প্রথম অবস্থায় করতে গিয়ে সমস্যা হয়নি এমন স্টুডেন্ট খুঁজলে পাওয়া যাবে না। তো যাদের এই ধরনের রূপান্তর করতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিও। আমি 2017 সাল থেকে 2025 সালে আসা যতগুলা বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে সবগুলা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করছি এবং সেইগুলা থেকে মাত্র 6টা প্রশ্ন নিয়ে আসছি। তোমরা যাতে খুব সহজেই এই 6টা প্রশ্নের মাধ্যমে এই ধরনের প্রশ্ন যত কঠিন করেই দেখ না কেন তুমি উত্তর দিতে পারো, সেই ফর্মুলা নিয়ে তোমাদের সামনে আসছি আজকে। দেখো, তুমি মাত্র এই 6টা প্রশ্ন যদি দিতে পারো বা এই 6টা প্রশ্ন সমাধান করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে এই ধরনের যত ধরনের কঠিন প্রশ্ন আসুক না কেন তুমি দিতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, এই ধরনের প্রশ্ন না পারার প্রথম কারণ কি জানো? এই ধরনের প্রশ্ন না পারার প্রথম কারণ হইল আমরা জানি না যে এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। আমরা জানি না এই পাশের 10 সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, এই পাশের 5+3 সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, আমরা এটা জানি না। যদি আমরা এইটা জানতে পারি, কোনোভাবে জানতে পারি যে এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে অথবা এই দুইটা সংখ্যা কোন পদ্ধতিতে আছে, তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যায়। তো তোমাদের এইটা জানার জন্য আমি একটা হিডেন ট্রিক্স দেখাবো। তো দেখো, এই ধরনের প্রশ্নে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেখো 10 হয়, না হয় 20 হয়, না হলে এরকম একাধিক সংখ্যা হয়। যদি উত্তর 10 হয় তাহলে তুমি একবারে শর্টকাটে কি করবা, এই 5 আর 3 যোগ করবা। একবারে শর্টকাটে কি করবা, 5 আর 3 যোগ করবা। 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে। তার মানে এই 10 সংখ্যাটা অক্টালে আছে। দেখো, 9 আর 7 যোগ করবা, কত হবে? 16 হবে। তার মানে এই 10 সংখ্যাটা হেক্সাডেসিমেলে আছে। 8 আর 8 যোগ করবা, 16 হবে। তার মানে এই 10 সংখ্যাটা হেক্সাডেসিমেলে আছে। বুঝছো? তুমি যদি উত্তর 10 দেখো তাহলে তুমি জাস্ট খালি এই সংখ্যাগুলোকে যোগ করবা। যোগ করে যোগফল যা হবে, যোগফল যত হবে, যে সংখ্যা পদ্ধতিতে থাকবে যোগফল সেটাই হবে আমাদের এই 10-এর সংখ্যা পদ্ধতি নাম। বুঝছো? আচ্ছা, এইটা গেল। তুমি বুঝতে পারলা এই পাশের সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি আছে, যোগ করার মাধ্যমে। যোগ করলে 8 হলো, তার মানে এই 10 অক্টালে আছে। এখন তুমি বুঝবা কিভাবে এইটা কোন পদ্ধতিতে আছে? তুমি ক্যালকুলেটর নিবা। এই 10 ক্যালকুলেটরে কত হবে তুমি জানলা একটু আগে, 10 অক্টালে আছে। ক্যালকুলেটরে অক্টালে নিবা। আমি দেখাই দিতেছি আমি একটা দেখাই দিতেছি। ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটর বের করার পরে তুমি এক কাম করো, অক্টালে যাও। এই যে অক্টালে যাও। অক্টালে যাওয়ার পরে তুমি তো জানলাই 10 অক্টালে আছে, তাহলে তুমি অক্টালে নাও, 10 নিচে নিয়ে আসো। এবার কোন পদ্ধতিতে রূপান্তর করলে 8 হবে? তুমি অক্টালে টিপ দাও, অক্টালে তো 10 হবে। বাইনারিতে টিপ দাও, বাইনারিতে এত আসে, মানে 1000 আসে। হেক্সাডেসিমেলে টিপ দাও, 8 হয়। ডেসিমেলে টিপ দাও, 8 হয়। আমরা ডেসিমেলটা গণনা করব। বুঝছো? ডেসিমেলে টিপ দিলাম, কত হয়েছে? 8 হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পাশের সংখ্যাটা দশমিকে আছে আর এই পাশের সংখ্যাটা অক্টালে আছে। এখন তুমি যখন দুইটা সংখ্যা জানতে পারবে কোন সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে, তখন তুমি ব্যাখ্যা দিতে পারবা। তো এটা ছিল এক ক্যাটাগরির অঙ্ক, যে যেগুলোর উত্তর 10 তুমি বুঝতে পারলা যে এইটা এই দশমিকে আছে, ওইটা অক্টালে আছে। তুমি যখন এই দুটা বুঝতে পারবা তখন ব্যাখ্যায় যাবা। তা এইটা এক ক্যাটাগরি ছিল। আরেক ক্যাটাগরির আমি দেখছি যে উত্তর 20। যখন দেখবা কোনো প্রশ্নের উত্তর 20, যখন দেখবা কোনো প্রশ্নের উত্তর দেওয়া এরকম 20 আর এই পাশে অনেকগুলো সংখ্যা, দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা থাকবে, যদি উত্তর 20 থাকে তুমি কি করবা, এই পাশের সংখ্যাটাকে যোগ করবা। যোগ করলে কত হবে? এখানে দেখো 16 হবে। 9 আর 7 যোগ করলে হবে 16। এখন এই 16কে তুমি 2 দ্বারা ভাগ করবা। মনে রাখবা, যখন উত্তর 20 হবে তখনই তুমি এটা ব্যবহার করবা। 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 8 হবে। তার মানে এই 20 অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। বুঝছো? এই 20 অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। জাস্ট তুমি খালি এই ফর্মুলাটা, এই ট্রিক্সটা ব্যবহার করবা জানার জন্য যে এই পাশের সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। এই পাশের সংখ্যাটা যখন তুমি জানতে পারবা তখন তুমি ক্যালকুলেটর দিয়ে এই পাশেরটাও জানতে পারবা। তো তুমি এইটাও বুঝতে পারলা যে যখন 20 হবে, উত্তর যখন 20 থাকবে তখন এই পাশের সংখ্যা দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব এবং ভাগফল যা হবে তাই আমাদের সংখ্যা পদ্ধতি। তারপরে তুমি ব্যাখ্যা যাবা। ব্যাখ্যা কিভাবে দিবা আমি দেখাই দিব। আচ্ছা, এইটা গেল। এখন যখন দেখবা 10ও নাই, 20ও নাই, একাধিক সংখ্যা, একাধিক সংখ্যা থাকলে তুমি একবারে বুঝতে পারবা, তুমি একবারে বুঝা নিবা সংখ্যাটা বাইনারিতে আছে। দেখো, এই সংখ্যাটা কিসে আছে? বাইনারিতে আছে। তুমি বাইনারিতে এই সংখ্যাটা উঠাবা, উঠায়া এইগুলা যোগ করো। এখানে কত হবে? 14। এখানে কত হবে? 14। তুমি বাইনারিতে উঠায়া রূপান্তর করে দেখবা কোন সংখ্যা পদ্ধতিতে 14 হয়। তুমি যখন দুই পাশের সংখ্যা পদ্ধতি বুঝতে পারবা যে কোনটা কোন পদ্ধতিতে আছে, তারপর তুমি ব্যাখ্যায় চলে যাবা। ব্যাখ্যা কিভাবে দিবা? দেখো, আমরা এই 1 নাম্বারটা ব্যাখ্যা দিই। 5 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। আমরা একটু আগে জানতে পারলাম 5 আর 3 কিসে আছে? দশমিকে আছে। মানে 8, এই পাশের সংখ্যাটা দশমিকে আছে, এই পাশের সংখ্যাটা অক্টাল আছে। তুমি এখানে ডাইরেক্ট লিখবা 5 যোগ 3 সমান সমান 10 দশমিক, এই ডি দ্বারা দশমিক বুঝাইতেছি, দশমিক সংখ্যা পদ্ধতিতে
সম্ভব। 5 যোগ 3 সমান সমান 10 দশমিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব। তুমি এখানে বাংলায় দশমিক লিখবা, দশমিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এইটা লেখার পরে এবারে আসো কারণ। কারণ কি? কারণ হইল 5 যোগ 3 দশমিকে 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 যোগ করলে 8 হয়। দশমিকে যোগ করলে কত হয় ভাইয়া? দশমিকে যোগ করলে কিন্তু এটা 8 হয়, 8 হয়। তাহলে এই 8 কিসে আছে? দশমিকে আছে। 8কে অক্টালে রূপান্তর করলে 10 হয়, 10 পাওয়া যায়। অক্টাল রূপান্তর করলে 10 পাওয়া যায়। শেষ, শেষ, তোমার ব্যাখ্যা দেওয়া শেষ। এখন জাস্ট তুমি কি করবা, এই যে 8 যে তুমি দশমিকে পাইলা সেইটাকে অক্টালে রূপান্তর করবা। তাহলে আমরা জানি দশমিক থেকে অক্টালে যদি যাই, দশমিক থেকে অক্টালে বা দশমিক থেকে পৃথিবীর যেই সংখ্যা পদ্ধতিতে যাই না কেন সেই সংখ্যা পদ্ধতির ব্যাস দ্বারা ভাগ করলে আমরা পাবো। তাহলে দেখো ভাগ করলে আমরা কি অ্যান্সার পাবো। তাহলে দশমিকে আছে 8, যাবো কিসে? অক্টালে। অক্টালের ব্যাচ কত? 8। 8 দ্বারা 8কে যদি ভাগ করি তাহলে 8 একে 8, ভাগ শেষ নাই সেই জন্য 0। আবার যদি 8 দ্বারা 1কে ভাগ করি, এইখানে ছোট সংখ্যা, ছোট সংখ্যা থাকলে এখানে 0 লিখতে হয় আর এই একটা এখানে চলে যায়। তাহলে আমরা কি পাইলাম? 1 0 10। নিচ থেকে উপরে আমরা সাজায় কি পাইলাম? 1 0 10। কোন সংখ্যা পদ্ধতি পাইলাম? অক্টালে পাইলাম। শেষ, আমরা কিন্তু রূপান্তর করে ফেলছি। তুমি এইভাবে ব্যাখ্যা দেবে। এটা করার পর আর কিচ্ছু বলার দরকার নাই, তুমি তো উত্তর দিয়ে ফেলছো। এটার জন্য তুমি 2 পায়ে যাবা। জাস্ট তুমি যদি এতটুকু লেখো, এতটুকু লেখো, তারপরে তুমি 1 পায়ে যাবা। আর যদি পুরাটা ব্যাখ্যা দাও তাহলে তুমি 2 পায়ে যাবা। তো এই ধরনের প্রশ্নগুলা 1 মিনিটের ভিতরে তুমি এই ট্রিক্স ব্যবহার করে করবা। তো আরো যে 5টা অঙ্ক আছে সেগুলো তোমরা নিজেরা করবা, করে ছবি তুলবা। ছবি তুলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু জানাইতে পারো। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ।